নেস্টিং সিকোয়েন্সটা কি, অনেকগুলা ক্লিপসকে যখন মাল্টিপল লেয়ারে থাকবে তখন একটা ক্লিপসের আন্ডারে সেটাকে নিয়ে আসা, একটা সিকোয়েন্সের আন্ডারে সেটাকে নিয়ে আসা। এটা কেন প্রয়োজন? আমাদের যখন অনেক সময় প্রয়োজন হয় যে মাল্টিপল লেয়ারে যখন ভিডিওগুলো থাকবে বা ক্লিপস থাকবে বা পিএনজি ফাইল থাকতে পারে, জেপ্যাক থাকতে পারে, যেটাই থাকুক আপনার, তখন দেখা যাচ্ছে যে জুম ইন জুম আউট বা যেটাই করতে চাই প্রত্যেকটা ক্লিপসকে একসাথে আমাদের মুভমেন্ট করানোর প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তখন প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ক্লিপসকে এই কি ফ্রেম দেওয়াটা খুব কষ্টসাধ্য একটা বিষয় এবং ম্যাচ করাটাও বেশ জটিল একটা বিষয়। সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলা ক্লিপসকে একটা লেয়ারে নিয়ে আসবো এবং তারপর সেটাকে আমরা একটা মুভমেন্ট দিব বা যেটাই আমরা করতে চাই সেটা করতে পারবো। চলুন আমরা দেখি। প্রিমিয়ার প্রোতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি এখানে অলরেডি। এটা একটা ধরুন ফ্লেমের ব্যাকগ্রাউন্ড। আমরা একটা রিভোল্ট টাইপের একটা ভাইব দিচ্ছি এখানে ধরুন। এরপর এখানে আমরা একটা পিএনজি ছবি নিয়ে আসি। পিএনজি ছবিটা হতে পারে আপনার এই দুটো ছবি আমি সিলেক্ট করে রেখেছি, এই দুটো নিয়ে আসছি আমি এখানে। ঠিক আছে, এই ছবিটাকে উপরে নিয়ে আসলাম। এখন এই দুটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর কি, পিএনজি ছবি। এটাকে আমরা এই বাম সাইডে নিয়ে যাই, হাতটাকে ধরুন এই বরাবর রাখলাম, আর কার্ল মার্কসের ছবিটাকে আমরা আরেকটু বামে নিয়ে এসে এটাকে সমান রাখলাম। ঠিক আছে, তো আমরা হাতটাকে এখানে আমরা স্যাচুরেশন 0 করে দিতে পারি। এখন আমাদের ধরুন যে এই দুটো ছবি একসাথে উপরে উঠবে এবং ব্যাকগ্রাউন্ডটা স্টিকি থাকলো। এখন এই দুটো ছবি একসাথে উপরে উঠবে। আমরা একটা টেক্সট লেয়ারও অ্যাড করতে পারি এখানে। ধরুন আমরা টেক্সট লেয়ার লিখে দিচ্ছি এখানে কার্ল মার্কস। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। এটা আমরা প্রপার্টিসটা চেঞ্জ করে আসি। ইম্প্যাক্ট আপনার যে ফন্ট খুশি ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা সাইজটা একটু বড় করলাম, মিডল অ্যালাইনমেন্টটা থাকলো এবং এইটাকে আমরা ধরুন যে এখানে রাখছি, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো ধরুন লেখাটাকে। ঠিক আছে, বা এই লেখাটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে এখানে ধরুন আমাদের স্ট্রিক্ট হবে এবং লেখাটা হাতের পেছনে থাকবে, সুতরাং হাতের লেয়ারটাকে আমাদের উপরে দিতে হবে যাতে এটা হাতের পেছনে চলে যায়। ঠিক আছে, তো এই লেয়ারটা বন্ধ আছে বলে প্রথমে দেখা যাচ্ছিল না, আমি চালু করে দিয়েছি। এই এখন ধরুন যে আমরা একটু সাইজটা বড় করে নিই। যখন মাল্টিপল লেয়ারে কাজ করবেন তখন আপনারা এই প্রত্যেকটা লেয়ারকে একটু ছোট করে নেবেন, এতে আপনাদের কাজে সুবিধা হবে। ধরুন এই চারটা আমরা একসাথে অ্যানিমেশন করব। মার্কস লেখাটা দেখা যাচ্ছে না, এটা আমাদের দেখা যাওয়ার দরকারও নাই। কিছু কিছু সময় একটু মানে এগুলো একটা আর্টিস্টিক ফিল দেয়, যেটার জন্য আমাদের ফুল লেখাটা দেখা যাওয়ার দরকার নাই, এমনি দর্শক বুঝতে পারবে। এখন ধরুন এই তিনটা একসাথে উপরে উঠবে। এখন আমরা কি করতে পারি, এক্ষেত্রে প্রত্যেকটাকে কি ফ্রেম অ্যাডজাস্ট করতে পারি, যে পজিশন এটা দিলাম, লেখাটাকে একটা পজিশন দিলাম, এরপর এটাকে নিচে আনলাম যে এখান থেকে কি ফ্রেমটা উপরে উঠবে। ঠিক আছে, বা কিছু দূর যাওয়ার পরে পুরো ভিডিও জুড়ে দরকার নাই, কিছু দূর যাওয়ার পরে উপরে উঠবে। এটাকে আবার কি ফ্রেম দিতে হবে, এই ক্ষেত্রে আমরা এটার পজিশনটা এখানে দিলাম, এরপর আবার কি ফ্রেম দিয়ে এই লেখাটাকে নিচে আনলাম। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি অনায়াসেই। এতে কোনো সমস্যা নাই, আমাদের প্রয়োজন হলে আমরা করব। কিন্তু যখন আমাদের, আমি এটা কার্ল মার্কসের ছবিটাকেও মোশন দিচ্ছি, ধরুন এইভাবে তিনটা লেখা একসাথে উপরে উঠবে। ঠিক আছে, সরি আমি উল্টা করে দিয়েছি, তিনটা নিচে যাচ্ছে, আমি ভাইস ভার্সা হবে এখানে। আমি আঁকপিস করে দিচ্ছি কি ফ্রেমটাকে প্রত্যেকটারই। আপনারা এইভাবে কি ফ্রেম দিয়ে অনায়াসে এই পজিশনগুলো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, এইভাবে কি ফ্রেম দিয়ে পজিশনগুলো চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে দেখুন যে একটা আগে আসছে একটা পরে আসছে, মানে কি ফ্রেম সেট করাটা তখন একটা জটিল একটা বিষয় হয়ে যায়। ঠিক আছে, আমরা এক্ষেত্রে কি ফ্রেমগুলো সবগুলো তুলে দিচ্ছি আপাতত। এই তিনটারই কি ফ্রেম আমরা বন্ধ করে দিচ্ছি। কি ফ্রেম বন্ধ করার জন্য লাস্ট যে কি ফ্রেমটা থাকবে তারপরে যে আমরা বন্ধ করছি, যাতে এই পজিশনটা হোল্ড করে থাকে সে। ঠিক আছে, আমি যদি এখানে কি ফ্রেম বন্ধ করতাম তাহলে কিন্তু এই পজিশনে যে এই এই কার্ল মার্কসের ছবিটা পিএনজি ফাইলটা এখানে থেকে যেত। আমি এই লাস্ট কি ফ্রেমের পরের অংশটাতে আমি কি ফ্রেমটাকে বন্ধ করে দিচ্ছি জাস্ট। এখন এই তিনটাকে আমরা একসাথে মোশন দেওয়ার জন্য অনায়াসে একটা খুব সহজ একটা কাজ আছে, যেটা হচ্ছে নেস্টিং।
আমাদের আজকে আলোচনা বিষয়। এখানে আমরা তিনটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট নেক্সট এখানে একটা ক্লিক করব এবং এটা ধরুন আমরা নাম দিচ্ছি একটা কার্ল মার্কস নাম দিলাম একটা। ঠিক আছে, দেখুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এবং তিনটাই কিন্তু এই সিকোয়েন্সের মাঝখানে আছে। আপনারা এই তিনটাকে আলাদাভাবে এডিটও করতে পারেন। কিভাবে? এই নেস্টিং সিকোয়েন্স, এই যে সবুজ রংটা সৃষ্টি হয়েছে, এটা আপনি আপনাদের প্রজেক্টে গেলেই দেখতে পারবেন যে একটা নেস্টিং সিকোয়েন্স তৈরি হয়েছে। আপনি যখন এটাকে লিস্ট ভিউ দিবেন তখন দেখতে পাবেন এটা যে আলাদা একটা সিকোয়েন্স হিসাবে সেটা তৈরি হয়েছে, এই যে কার্ল মার্কস। ঠিক আছে, এই যে সবুজ কালারে এটা যেটা দেখা যাচ্ছে। তো এইটাকে আমরা যখন ডাবল ক্লিক করব তখন এটা আলাদা একটা ট্যাবে এই টোটাল সিকোয়েন্সটা ওপেন হবে। এখান থেকে আপনার প্রপার্টিস চেঞ্জ করতে পারেন। ধরুন আমরা কার্ল মার্কসের যে ছবিটা, এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, এই ছবিটাকেও। সেক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এখন দেখুন আগের সিকোয়েন্সে গেলে পরে এটাকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখা যাচ্ছে। এর মাঝখান থেকে আপনারা অনায়াসেই এডিট করতে পারবেন। পরে এটা কেটে গেলেও কোনো সমস্যা নেই, আপনি এখানে যখনই ডাবল ক্লিক করবেন তখনই এটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এখন এই ক্লিপটাকে আপনি ইচ্ছা করলে কম বেশ করতে পারবেন। এটা আপনার টোটাল যে তিনটা ক্লিপ ছিল এই তিনটা ক্লিপ এই পর্যন্ত এসে থেমে যাবে। ঠিক আছে, এখানে আপনি আলাদা করে প্রত্যেকটা ক্লিপ এডিট করতে হচ্ছে না। এখন আমরা এটাকে বড় করছি, এটাকে আরো যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে যে আপনার এই যে ক্লিপগুলো আছে এটাকে বড় করে দিতে হবে, তাহলে আপনি এটাকে আরো বড় করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এই ম্যাক্সিমাম টাইম পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন না। আমরা ধরলাম যে এই ক্লিপটা আমরা এই পর্যন্ত রাখবো। এখন এখানে একটা অ্যানিমেশন করব, আমরা তিনটা একসাথে উপরে উঠবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, পজিশনে একটা কি ফ্রেম তৈরি করলাম। পজিশন এটা হচ্ছে ফাইনাল পজিশন, তাই না? তো আমরা এই পজিশনে রাখবো, যেহেতু সেহেতু এটা ফাইনাল পজিশনে একটা কি ফ্রেম তৈরি করে নিয়েছি আমরা। এখন আগে একটা কি ফ্রেম দিব, আমরা এটাকে নিচে নামাচ্ছি। ঠিক আছে, নিচ থেকে উপরে উঠবে। জাস্ট এটাকে আমরা এখন ধরুন কাছাকাছি রাখলাম একটু, যেহেতু বড় ক্লিপ সেহেতু। এখন প্লে করে দেখতে পারবেন যে এই তিনটা একসাথে উপরে উঠছে। ঠিক আছে, আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড যেটাই থাক এটাতে কোনো সমস্যা নাই, আপনার তিনটা একসাথে উপরে উঠছে। আপনি এখন এটাকে চাইলে ইচ্ছা করলে এই উপরে ওঠার পর কিছুটা মোশন দিতে পারেন। ধরুন এই তিনটা পরেই আপনাকে মোশন দিতে হবে। একটা স্কেল করব আমরা, কি ফ্রেম একটা ক্রিয়েট করলাম এখানে। এটা যখন শেষ হবে তখন থেকে এটা একটা জুম ইন হওয়া শুরু করবে। ঠিক আছে, সামান্য একটু জুম ইন, ধরুন 110 বা 120 দিলাম, আমি 120 দিলাম। ঠিক আছে, লেখা পর্যন্ত থাকলো। এখন এই ক্লিপসটা পুরোটা জুড়ে একটু জুম ইন হবে। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা ক্লিপে কিন্তু আলাদা আলাদা করে যদি আমরা এই কি ফ্রেমগুলো সিলেক্ট করতে চাইতাম তখন কি হতো, আমরা এটা ম্যাচ করতে পারতাম না বা ঝামেলা হতো। ম্যাচ করা যে অসম্ভব তা না, কিন্তু ম্যাচ করতে অনেক ঝামেলা হতো। কিন্তু দেখুন এখন আমাদের তিনটা ক্লিপ একসাথে আমরা কালেকটিভলি এডিট করতে পারছি খুব সুন্দরভাবে। এটাই হচ্ছে নেস্টিং সিকোয়েন্স। আপনারা ইচ্ছা করলে এই নেস্টিং সিকোয়েন্স করে আপনাদের যে মোশনগুলো একসাথে, যেগুলো মাল্টিপল লেয়ারে দেওয়ার দরকার, যে কিফ্রেমগুলো সিলেক্ট করার দরকার, সেগুলো অনায়াসে দিয়ে দিতে পারেন। নেক্সট করার পর আপনি ইচ্ছা করলে টোটাল এটাকে আপনার ইফেক্টও দিতে পারেন। ধরুন এখানে আপনি কোনো ইফেক্ট দিবেন, ভিডিও ইফেক্টস আমরা যাই, ভিডিও ইফেক্ট থেকে আমরা ধরুন একটা মিরর ইফেক্ট দিতে পারি। মিরর দিচ্ছি আমরা এখানে। এখন এডিট কন্ট্রোলসে গেলে আমরা দেখতে পাবো মিরর নামে একটা আমাদের অপশন চলে এসেছে। এখান থেকে ধরুন আমরা রিফ্লেকশন সেন্টারটা আপাতত এখানে দেওয়া আছে, আমরা এটাকে মাঝখানে নিয়ে আসছি। ঠিক আছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলে পরে দেখুন যে এখানে মিরর দেখা যাচ্ছে আর কি। আমি এটা জাস্ট দেখানোর জন্য বলছি যে টোটাল তিনটার উপরই আপনার তিনটা ক্লিপসের উপরই কিন্তু এই ইফেক্টটা আপনার অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, একইভাবে আপনি ধরুন এখানে কোনো কালার লাট অ্যাড করতে চান বা কালার টেম্পারেচার, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি এডিট করতে চান। ধরুন আপনি টেম্পারেচারে এটা চেঞ্জ করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা টোটাল যদি টেম্পারেচার চেঞ্জ করি সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র এই অংশটুকুরই আপনার যে নেস্টিং করা হয়েছে এই অংশটারই কালারটা চেঞ্জ হচ্ছে, বা আপনি ইচ্ছা মতো আপনার এক্সপোজার বাড়াতে পারেন বা কমাতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনি আসলে কি করতে চান। এইখানে নেস্টিং এর উপর আপনার যে কোনো ধরনের ইফেক্ট আপনি দিতে পারেন চাইলে। তো এভাবে আপনারা নেস্টিং করে বিভিন্ন ক্লিপসকে একসাথে কম্বাইন করে এডিট করতে পারেন বা মোশন গ্রাফিক্সে কাজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরের ক্লাস থাকবে মাস্কিং নিয়ে। মাস্কিং ক্লাসে গেলে আমরা নেক্সটের আরো কিছু কাজ বুঝতে পারবো। আপাতত এখানে প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।